অবশেষে পরাজয় মেনে নিয়ে ইরান থেকে লেজ গুটিয়ে পালানোর সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প, আমেরিকা এবং ইসরায়েল। আজকে সকালে পুতিনের সাথে দীর্ঘ একটি ফোনালাপের পর এই সিদ্ধান্ত আমেরিকা নিতে যাচ্ছে বলে ইতিমধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে সংবাদ ছড়িয়ে পড়েছে, যেই ঘোষণা আমেরিকার পক্ষ থেকে হয়তো আরো 2-1 দিন পরে আসতে পারে। দর্শক, সুনির্দিষ্ট 3টি উদ্দেশ্যকে সামনে রেখে আমেরিকা, ইসরায়েল ইরানে আক্রমণ চালিয়েছিল। আমরা যদি সেগুলো সুনির্দিষ্ট আকারে বলি, প্রথমত হচ্ছে ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা বা সরকার রয়েছে তাদেরকে উৎখাত করে আমেরিকাপন্থী কাউকে সেখানে বসানো। তাদের দ্বিতীয় উদ্দেশ্য ছিল ইরানের যে পারমাণবিক ক্ষেত্রগুলো রয়েছে সেই পারমাণবিক ক্ষেত্রগুলোকে দখল করা এবং সেখান থেকে ইরান বছরের পর বছর ধরে যে ইউরেনিয়ামগুলো সমৃদ্ধ করেছে, সেন্ট্রিফিউজ সহ সেই ইউরেনিয়ামগুলো ইরান থেকে লুট করে নিয়ে যাওয়া। এবং তাদের তৃতীয় উদ্দেশ্য ছিল ইরানের যে বিশাল বিশাল তেল ক্ষেত্রগুলো রয়েছে সেই তেল ক্ষেত্রগুলো থেকে ইরানের তেলকে চুরি করা, যেভাবে তারা ইতোপূর্বে ভেনেজুয়েলা, ইরাক সহ, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে লুট করেছে। তবে দর্শক, আপনি আপনার জায়গা থেকে বিশ্লেষণ করে দেখতে পারেন এই 3টি উদ্দেশ্যের একটিও কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ইসরায়েল এবং আমেরিকা ইরানের আকাশকে খালি পেয়ে যেভাবে তারা আকাশ থেকে হামলা করে ইরানের বাড়ি ঘর, তেল ক্ষেত্র সহ তাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করতে পেরেছে, এর দ্বারা কিন্তু তাদের 3টি উদ্দেশ্যের একটিও এখন পর্যন্ত হাসিল হয়নি। না তারা সেখানকার সরকারকে ফেলে দিতে পেরেছে, না তারা সেখানকার তেল ক্ষেত্রগুলো লুট করতে পেরেছে, তেল ক্ষেত্রগুলোকে তারা ধ্বংস